1 2 3 গো। কলকাতার ফুসফুস। This is the most iconic place in Kolkata. ময়দান, কলকাতার ঐতিহ্য, কলকাতার প্রাণ এই ময়দান। আর এই ময়দানেই আজকের যে ব্লগ, এই ময়দান থেকেই শুরু করছি। আর ঠিক আমার ব্যাক সাইডে ইলিয়ট পার্ক, আমার ব্যাক সাইডে দ্য 42, আমার বাদিকে হচ্ছে ভিক্টোরিয়া। আর এই যে পরিবেশটা দেখতে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর এমন কোনো বাঙালি নেই যে এই ময়দানে আসেননি। তো সেই ময়দান, যেটা কিনা কলকাতার ফুসফুস, যেটা কিনা কলকাতার ফ্রেশ অক্সিজেন, তো এরকমই একটা লোকেশানে ঠিক ময়দানের পাশেই লর্ড সিনহা রোড। আর এই লর্ড সিনহা রোডেই আজকে আপনাদের জন্য একটা দারুণ প্রপার্টি কিন্তু নিয়ে এসেছি। নিউ ডোর প্রপার্টিজ জানেন যে আপনাদেরকে ভালো ভালো লোকেশানে কিন্তু প্রপার্টি দেখিয়ে থাকে। তো আজকে এমন একটা লোকেশানে আপনাদেরকে আজকে দেখাবো প্রপার্টি, যেটা কিনা আমাদের হিস্টোরিক্যাল একটা প্লেস বলা যায়। ব্রিটিশ পিরিয়ড থেকে কলকাতার মেইন যে লোকেশান সেটা কিন্তু এটা। তার নানা রকম স্থাপত্য কিন্তু এখানে এখনও পর্যন্ত বিরাজমান। যেমন ভিক্টোরিয়া, সেটা তো আছেই, এছাড়াও আছে সেন্ট পলস ক্যাথিড্রাল যে চার্চ, সেটাও কিন্তু আজকের যে প্রজেক্ট সেই প্রজেক্টের বা সেই যে প্রপার্টি তার খুব কাছাকাছি। এবং এই সমস্ত কিছুই কিন্তু ভিউ আপনি এই প্রপার্টি থেকে পাবেন। আপনি ব্যালকনি থেকে যেমন পাবেন, প্রত্যেকটা রুম থেকেও পাবেন। ইভেন কলকাতার এই মুহূর্তে সব থেকে যে বড় ফ্লাইওভার, মা ফ্লাইওভার, সেটাও আপনি এই যে প্রপার্টি আজকে আপনাদের দেখাবো, যে অ্যাপার্টমেন্ট আজকে আপনাদের দেখাবো, সেখান থেকে মাত্র 100 মিটার। এবং আপনি প্রপার্টির মধ্যে থেকেই বা প্রপার্টির যে উইন্ডো থেকেই বা ব্যালকনি থেকেও কিন্তু আপনি সেই ভিউটা পেয়ে যাবেন। তো এরকমই একটা প্রপার্টি, যেখান থেকে কলকাতার যেগুলো মেন লোকেশান, মেন স্থাপত্য, সেগুলো সবটাই কিন্তু আপনি পেয়ে যাবেন ভিউ হিসাবে। এছাড়াও আপনি টাটা, এই নামটা কে না শুনেছেন, টাটার যে কমার্শিয়াল যে বিল্ডিং, সেটাও কিন্তু টাটা স্টিল, সেটাও কিন্তু এই লোকেশানের একদম পাশে, একদম প্রপার্টির পাশেই রয়েছে। তো এরকম একটা দারুণ একটা প্রপার্টি আজকে আপনাদের দেখাতে চলেছি। তো চলুন, ময়দান থেকে আমরা জাস্ট এখান থেকে এগিয়ে যাব, ইলিয়ট পার্কের সামনে দিয়ে রাস্তা ক্রস করব, আমরা লর্ড সিনহা রোডে উঠে যাব, ঠিক রাইট সাইডে চলে যাব, গিয়েই আমরা পেয়ে যাব প্রপার্টি। এছাড়াও আর একটা জিনিসও আছে, যদি সিকিউরিটি পারপাস বলেন, এমন একটা সিকিউরিটি জোন সেটা আপনি ভাবতেও পারবেন না। সেটা হচ্ছে আমাদের ফোর্ট উইলিয়াম, সেটাও কিন্তু এখান থেকে একদমই কাছে। আপনারা সবাই জানেন, নতুন করে কিছু বলার নেই, ময়দানে যখন দাঁড়িয়ে আছি তো এখানকার সিকিউরিটি ফোর্ট উইলিয়াম খুবই কাছে। এছাড়াও যেখানে প্রপার্টিটি রয়েছে সেখানে কিন্তু আপনার বিএসএফের যে অফিস, যে হেড অফিস অর্থাৎ রিজিওনাল অফিস, ডিজি অফিস যেটাকে বলা হয়, ডিরেক্টর জেনারেলের যে অফিস, সেটাও কিন্তু এই প্রপার্টির একদমই পাশে। তো চলুন আর দেরি না করে আমরা জাস্ট এখান থেকে ওয়াকিং করে আমরা মেন রোডে যাব, মেন রোডটা ক্রস করব, লর্ড সিনহা রোডে ঢুকবো, আর প্রপার্টিটা আপনাদেরকে আজকে ভিজিট করাবো। তো দেরি না করে চলে আসুন, ঝটপট দেখে নিই আজকের প্রপার্টিটা। চলে আসুন। তো আমরা চলে এসেছি, এই মুহূর্তে ফ্ল্যাটের মধ্যেই বসে আছি, দেখতেই পাচ্ছেন। আর ফার্নিচারগুলো শুধু একবার আপনাদের দেখাবো, অ্যান্টিক কোয়ালিটির ফার্নিচার এগুলো, অ্যান্টিক ভিক্টোরিয়ান স্টাইল ফার্নিচার এগুলোকে বলা হয়। আর এই যে সেন্টার টেবিল যেটা দেখছেন আপনি, সেন্টার টেবিলটা আপনার ফ্রেঞ্চ স্টাইলের একটা সেন্টার টেবিল আছে। এই ধরনের কারুকার্য বা এই ধরনের অ্যান্টিক ফার্নিচার এই মুহূর্তে আপনারা কিন্তু আধুনিক যেসব ফ্ল্যাট বা যেখানে ইন্টেরিয়ার হচ্ছে সেগুলো কিন্তু দেখতে পারবেন না। এই যে ফার্নিচারগুলো দেখছেন বা যে কোয়ালিটির ফ্ল্যাট আজকে দেখাচ্ছি, যে ভিউ এই ফ্ল্যাট থেকে আছে, যত দেখবেন তত মুগ্ধ হয়ে যাবেন। আর অবশ্যই কেমন ভিউ, কেমন ফ্ল্যাট, অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু ফ্ল্যাট দেখে নিতে হবে বা এখানে কমেন্ট করতে হবে বা এটা এসে আপনাকে ভিজিট করতে হবে, এরকম ব্যাপার নয়। জিনিসটা শুধু দেখুন যে কোয়ালিটির
ফ্ল্যাট আজকে আমি দেখাচ্ছি, নিউডোর প্রপার্টিস আপনাদেরকে দেখাচ্ছে, অবশ্যই সেটা একটু দেখুন। আপনার একটাই রিকোয়েস্ট, শুধু দেখে যান। এত সুন্দর ভিউ এবং এই যে লোকেশানটা, আপনারা এই ধরনের ফ্ল্যাট কিন্তু খুব কম দেখবেন। আর এখানে কি প্রাইস আছে, অবশ্যই এই লর্ডসিনা রোড, এই রোডের ওপরে কি প্রাইস চলছে আজকে ডেটে, সেটাও কিন্তু একবার আপনারা গুগলে গিয়ে সার্চ করে নিলেই কিন্তু জানতে পারবেন। তো চলুন আজকে যে প্রপার্টিটা আছে সেই প্রপার্টিটা আমি শুরু করি, আপনাদেরকে ডিটেলসটা দেখাই। তো এই মুহূর্তে আমি সিটিং এরিয়াতে বসেছিলাম, আপনারা দেখেছেন। আর এখানে হচ্ছে সেন্টার টেবিল রয়েছে, সেটা বলেছি অ্যান্টিক কোয়ালিটির একটা ফার্নিচার এখানে আমরা দেখতেই পাচ্ছি। এখানে একটা সোফা সেট রয়েছে, এখানে সিঙ্গেল দুটো চেয়ার, এখানে একটা 2 সিটেড একটা চেয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে টিভি ইউনিট। আর দেখতে পাচ্ছেন সমস্ত কিছু একটু ইউনিক, কিন্তু এখানে দেখবেন টিভিটা কোথায় বসানো রয়েছে। আর এখানে রয়েছে আপনার এদিক থেকে যে ভিউ, সেই ভিউটা একবার আপনাদের দেখাবো। আমরা ব্যালকনিতে দাঁড়িয়ে রয়েছি, আর এই ভিউটা দেখুন। এখানে এই যে বিল্ডিংটা না থাকলে আমরা এখান থেকে ভিক্টোরিয়াটা একদম স্পষ্ট দেখতে পেতাম। ঠিক বিল্ডিংয়ের ব্যাক সাইডে ভিক্টোরিয়া রয়েছে, সেন্ট ক্যাথিড্রাল চার্চ রয়েছে, আর দূরে যে গ্রিনারিটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে হার্ট অফ কলকাতা। অর্থাৎ মেইন অক্সিজেন কিন্তু এখান থেকে আসে। এটাই হচ্ছে ময়দান, সামনেই এলিয়ট পার্ক রয়েছে, আর ঠিক ময়দানের এই গ্রিনারির পাশেই রয়েছে এই ফ্ল্যাটটি। এবং সামনে যে বিল্ডিং দেখছেন, আপনারা শুধু একবার কল্পনা করুন যে এই বিল্ডিংটার কী প্রাইস হতে পারে। আমি সেটা পরে বলছি আপনাদেরকে। আর আপনি যদি এই ব্যালকনি থেকে লেফট সাইডের দিকে তাকান, এই হচ্ছে মা ফ্লাইওভার, একদম লেফটেই দেখুন। এখান থেকে 100 মিটার দূরে আমি দেখতে পাচ্ছি মা ফ্লাইওভারটা কিন্তু রয়েছে। তার লোকেশানটা মোটামুটি আপনাদের আইডিয়া হয়েই যাবে। তো এবার বিভিন্ন জায়গা থেকে, রুমের মধ্যে থেকে, দুটো রুমের মধ্যে থেকে বিভিন্ন রকম ভিউ আছে, যেটা কলকাতার সবথেকে আইকনিক প্লেস। সেই ভিউগুলো এই ফ্ল্যাট থেকেই কিন্তু আপনি দেখতে পাবেন। তো চলে আসুন, আমি মেইন যে ডোর আছে সেই ডোর থেকে আমি শুরু করব। ডোরটা একবার আপনাদেরকে দেখাবো। এখানেও কিন্তু ইউনিক ডোর আপনি পেয়ে যাচ্ছেন। দেখুন, দুটো পার্টের আপনি ডোর কিন্তু এখানে পাচ্ছেন। আর এই যে ডোরের যে অ্যামিনিটিসগুলো যেগুলো লাগানো রয়েছে, এখানে যে আপনার লক রয়েছে, সমস্ত কিছুই কিন্তু ইউনিক। এই মুহূর্তে এই ধরনের লক বা এই ধরনের ডোর কিন্তু আমরা দেখতে পাই না। তো আমি যখন এন্ট্রি করব, আমি কিন্তু নর্থের দিকে এন্ট্রি করছি। তো এই হচ্ছে আমি এন্ট্রি করে নিলাম। আর এন্ট্রি করে আমি যদি বাঁদিকে চলে যাই, আমার লেফট সাইডে রয়েছে কিচেন। এই হচ্ছে কিচেন, দেখতে পাচ্ছেন। সমস্ত কিচেনের যা যা জিনিসপত্র, সমস্ত কিছুই কিন্তু কিচেনের মধ্যে রয়েছে, এবং যথেষ্ট স্পেস আপনি কিন্তু কিচেনের মধ্যে পেয়ে যাচ্ছেন। এই মুহূর্তে আপনারা যেটা দেখছেন সেটা হচ্ছে 2 বিএসকে 1225 স্কোয়ার ফিটের। এখনকার 2 বিএসকে বা এখনকার ফ্লোর প্ল্যানের সঙ্গে কিন্তু এটা ডিফারেন্ট। এটা একটু ওল্ড 2 বিএসকে, এবং তখনকার যে কনস্ট্রাকশান, সেই কনস্ট্রাকশান কোয়ালিটিও কিন্তু অনেক বেটার। সামনে যে বিল্ডিং দেখালাম, সেই বিল্ডিংয়ের এজ আর এর এজ কিন্তু অনেক ডিফারেন্স, কিন্তু এর যে কোয়ালিটি আর ওর কোয়ালিটি কিন্তু অনেকটাই আলাদা। সেটা আপনারা যখন ফিজিক্যালি এসে ভিজিট করবেন, অবশ্যই সেগুলো কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর এই সামনেই রয়েছে ডাইনিং টেবিল, আর এখানে আপনার 6 সিটার অ্যারেঞ্জমেন্ট ডাইনিং টেবিল কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। এখানে আপনি পূজা রুম হিসেবে এই স্পেসটাকে আপনি ইউজ করতে পারেন। ওনারা এখানে এই পূজা রুম হিসেবে এই স্পেসটাকে ইউজ করছেন, আপনারা কিন্তু এখানে করে নিতে পারেন। আর এখানে আপনার এই লিভিং এরিয়াতে এখানে একটা কাভার্ড এরিয়া রয়েছে, এবং সেটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করা রয়েছে। এবং এখানে যে ফার্নিচার, এটাও কিন্তু ইউনিক ফার্নিচার আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের স্টাইলের ফার্নিচার, এই ধরনের যে কারুকার্য, সেটা কিন্তু এখন আমরা একেবারেই দেখতে পাই না। আর এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, তিরুপতিজির ফ্রেম এখানে একটা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। আর ওপরে স্যান্ডেলিয়ারগুলো একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। এই ধরনের স্যান্ডেলিয়ার আপনারা কিন্তু এখন বাজারে যদি যান, খুঁজে কিন্তু পাবেন না। একদম ওল্ড স্টাইলের একটা রাজকীয় একটা ফিল এই স্যান্ডেলিয়ারগুলো থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন। এইবার আমরা চলে যাব রুমের মধ্যে। ফার্স্ট আমি বাঁদিকে রুমে ঢুকবো, এবং রুম থেকে যে ভিউ সেটা আগে আপনাদেরকে দেখাবো। এই যে আপনারা দূরে দেখতে পাচ্ছেন সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ, আর চার্চের ঠিক ব্যাক সাইডেই আমরা দেখতে পাচ্ছি হুগলি ব্রিজ। এখান থেকে কিন্তু স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এই যে রুম থেকে, সেটা এক্সট্রা আরেকটা ভিউ কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম। আর এই হচ্ছে রুমের মধ্যে কিং সাইজের একটা বেড আমরা দেখতে পাচ্ছি রয়েছে। ঠিক পাশেই একটা আপনার ওয়ার্ক স্টেশন,
রয়েছে, এখানে একটা কম্পিউটার এখন আমরা দেখতে পাচ্ছি, আর এদিকে কভার স্পেস প্রচুর আছে, দুটো আলমিরা রয়েছে, এখানে আপনার ড্রেসিং টেবিল রয়েছে, তা সত্ত্বেও আপনি এতটা স্পেস কিন্তু পেয়ে যাচ্ছেন। আর এখানে একটা বিগ সাইজের উইন্ডো পেয়ে যাচ্ছেন, এবং উইন্ডো থেকে আগেই আপনাদেরকে ভিউটা দেখিয়ে দিলাম, ঠিক এখান থেকে আপনি ময়দানের যে ভিউ সেটাও কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাবেন। তো এই হচ্ছে রুম, এবং রুমের সাইজ কি আছে সমস্ত কিছুই আমাদের ডেসক্রিপশন বক্সে থাকবে, সেটা কিন্তু সাইজগুলো আপনারা দেখে নেবেন। আর এর সঙ্গে রয়েছে টয়লেট, এই হচ্ছে এই রুমের সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে, দেখুন স্কোয়ার সাইজের একটা অ্যাটাচ টয়লেট, একদম ক্লিন অ্যাটাচ টয়লেট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখানে কিন্তু আপনি দুটো রুমের সঙ্গে দুটো বিগ সাইজের টয়লেট পাবেন, কোনো কমন ওয়াশরুম কিন্তু আলাদা করে নেই। আর এই রুমের সঙ্গে একটা টয়লেট যেমন দেখলেন, সেকেন্ড রুমে যখন যাব অবশ্যই সেকেন্ড রুমেও কিন্তু আপনাদেরকে একটা টয়লেট দেখাবো। তো চলে আসুন আমরা সেকেন্ড রুমটা একবার দেখে নিই। তো চলে আসুন আমরা এবার সেকেন্ড বেডরুমটা দেখবো, আর এই বেডরুম থেকে ভিউটা একবার কিন্তু দেখবো। এই বেডরুমের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন ব্যালকনি, অ্যাটাচ ব্যালকনি রয়েছে, এবং ব্যালকনি থেকে একবার ভিউটা আপনারা দেখুন, কি অসাধারণ ভিউ, যেটা কল্পনার বাইরে। এই ধরনের ফ্ল্যাট বা এই ধরনের ভিউ আপনারা খুব কমই দেখে থাকবেন আমার ধারণা, হয়তো অনেকে দেখে থাকবেন, কিন্তু এই ধরনের ভিউ কিন্তু কম দেখা যায়। সামনে একদম স্ট্রেট দেখতেই পাচ্ছেন যে বিল্ডিংটি দাঁড়িয়ে রয়েছে, আপনারাই বলুন এটা নামটা নিশ্চয়ই আপনারা জানেন, দ্য 42, এবং টাটা স্টিল রয়েছে দেখতেই পাচ্ছেন। তো আর এই বাঁদিকে তাকালেই আবারও আমরা ময়দান দেখতে পাচ্ছি। আর এখান থেকে ভিক্টোরিয়াটা, আগেই বললাম যে এই বিল্ডিংয়ের ঠিক ব্যাক সাইডেই ভিক্টোরিয়া ভিউ কিন্তু এই বিল্ডিংয়ের ব্যাক সাইডেই আছে। আমরা জাস্ট ভিক্টোরিয়ার একটা অংশ, ডান দিকের একটা অংশ, একটা গম্বুজ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, কিন্তু আপনারা এই ব্যালকনিতে যখন আসবেন এখানে দাঁড়ালে একটু কাত হয়ে দেখলেই দেখতে পাবেন ব্যালকনিটা থেকে আপনার ভিক্টোরিয়া ভিউ। আর এদিকে পুরো সিটি ভিউ আমরা দেখতে পাচ্ছি, সমস্ত বিল্ডিংগুলো, লর্ড সিনা রোডের বড় বড় যে হাই রাইজ বিল্ডিংগুলো সেগুলো দেখতে পাচ্ছি। এবং আপনারা একবার আইডিয়া করুন যে এই ধরনের বিল্ডিংয়ে কি প্রাইস হতে পারে। অবশ্যই আপনারা সেটা গুগলে সার্চ করে বা অনলাইন সার্চ করে এসে দেখবেন যে কি রেট এখন চলছে, সেই অনুযায়ী এই বিল্ডিংটার রেট কি, সেটা আপনারা যখন কম্পেয়ার করবেন অবশ্যই বুঝতে পারবেন। এই হচ্ছে আপনার বেড, এখানে বেড রয়েছে, এখানে আপনার একটা টেবিল রয়েছে, এখানে বসে আপনি কাজ করতে পারেন, ওয়ার্কস্টেশন হিসেবে ইউজ করতে পারেন, এখানে আলমিরা রয়েছে। তো সমস্ত জিনিসপত্র আপনারা দেখতে পাচ্ছেন, তা সত্ত্বেও এতটা এরিয়া কিন্তু আপনারা পাচ্ছেন। এখানে একটা আপনার মিরর রয়েছে, আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। অর্থাৎ আগেই বলেছিলাম দুটো বেডরুমের সঙ্গে দুটো টয়লেট কিন্তু আপনারা পাচ্ছেন, পুরো স্কোয়ার একটা টয়লেট পেয়ে যাচ্ছেন। ফ্লোর প্ল্যান খুব সুন্দর, টয়লেটের সাইজ খুব ভালো। যেহেতু এগুলো অনেকটা পুরনো অ্যাপার্টমেন্ট এটা, তো তখন কিন্তু আপনি কার্পেট এরিয়াটা অনেকটাই বেশি পাবেন। এখন এই ধরনের কার্পেট এরিয়া কিন্তু আপনারা পাবেন না। সুপার বিল্ড এরিয়া অ্যাপ্রক্স 1225, তো সেই অনুযায়ী এই যে ফ্লোর প্ল্যানটা দেখছেন এটা কিন্তু ইজিলি একটা বড় 3 বিএসকে হয়ে যায়। তো সেটাতেই খোলামেলাভাবে একটা 2 বিএসকে রয়েছে। খুব সুন্দর লোকেশান, খুব ভালো লোকেশান, এবং কলকাতার আইকনিক একটা ডেস্টিনেশন এটা, সেখানেই রয়েছে একটা দারুণ 2 বিএসকে ফ্ল্যাট। আর এই রুমের মধ্যে আপনারা দেখতে পেলেন সমস্ত কিছুই দেখালাম, ওপরে সিলিং ফ্যান আমরা দেখতে পাচ্ছি ঘুরছে। তো এই হচ্ছে সেকেন্ড বেডরুম। তো চলুন আমরা আবার চলে যাই লিভিং এরিয়াতে। তো মোটামুটি আমরা পুরো ফ্ল্যাটটি আপনাদেরকে দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই লোকেশানে যারা অনেক দিন ধরে একটা প্রপার্টি খুঁজছিলেন, কারণ এই লোকেশানে প্রপার্টি তো পাওয়া খুব সহজ ব্যাপার নয়, আর যে ধরনের কনস্ট্রাকশান এখন হচ্ছে সেই কনস্ট্রাকশানের মধ্যে যে রেট আছে, যে প্রাইস এই মুহূর্তে রয়েছে, সেটা কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। এই যে আমি ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাচ্ছি, যে অ্যাপার্টমেন্টে রয়েছি, সেটা এই 2 বিএসকেটা রয়েছে 10th ফ্লোরে। এটাই কিন্তু আমরা একদম টপ ফ্লোরেই রয়েছি। এখান থেকে যেহেতু ভিউটাও কিন্তু আমরা দারুণ পাচ্ছি। তো এরকম একটা আমার ঠিক লেফট সাইডেই রয়েছে আপনার মা ফ্লাইওভার, ঠিক সামনেই রয়েছে দ্য 42। আপনি লেফট সাইডে তাকালেই দেখতে পাচ্ছেন ময়দান, এবং সেন্ট পলস ক্যাথিড্রাল যে চার্চ সেটা দেখতে পাচ্ছি এখান থেকে আপনি হুগলি ব্রিজের ভিউ পেয়ে যাচ্ছেন। তো এরকম একটা জায়গায় এরকম একটা 2 বিএসকে যদি আপনি সার্চ করেন, নতুন কনস্ট্রাকশন কি আছে, সেখানে কি রেট আছে, সেটা অবশ্যই দেখেই কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন। প্রাইস যেটা আছে, সাইজ হচ্ছে 1225, প্রাইস হচ্ছে 1.7 CR। অবশ্যই ভালো করে সার্চ করে দেখে তবেই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন এবং আমাদের সঙ্গে এসে ভিজিট করে নিন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে যেটা সবসময় বলে থাকি, অবশ্যই ভালো লোকেশানে ভালো ভালো প্রপার্টি দেখার জন্য নিউ ট্যুর প্রপার্টিসকে সঙ্গে রাখুন, এবং এই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিউ ট্যুর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।